এইরাম চিংড়ি ঘুনা হলে 2 প্লেট ভাত এমনি সাটান দিয়া যায়। টাটকা টাটকা চিংড়ি মাছ সোজা বিল থেকে ধরে আনা। আমরা আবার ধরে নিনি, একজনা ধরে নিল, আমরা আবার কিনে নিছি তার কাছ থেকে। একদম বিলের টাটকা টাটকা চিংড়ি মাছ কিভাবে ঘুনা করলাম চলো তোমাদেরকে দেখাই। প্রথমে চিংড়ি মাছটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িটুকু ভালোভাবে ভেজে নেব। মুসমুসে করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে এক সাইডে রেখে দেব। চিংড়ি মাছ ভাজার ওই তেলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটুকু হালকা নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দেবো 1 মুঠ মতো কাঁচা ঝাল চেরা। আমরা ঝাল একটু বেশি খাই, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। পরিমাণ অনুযায়ী তোমরা দিয়ে নিবা। ঝাল পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে যাতে না পুড়ে যায় দিয়ে দেব হালকা একটু পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইবার দেবো গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ, 1 চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইবার দেব ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে ঝোলটুকু কমে আসলে নামিয়ে নিতে হবে। আমার চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে। বাসনার জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর নামানোর আগ থেকে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আমার রান্না করা হয়ে গিয়েছে। এই দেখো চিংড়ি মাছ ভুনার ফাইনাল লুক। এমন চিংড়ি মাছ ভুনা থাকলে আর কিছুই লাগে না। রান্না তো হয়ে গেল। আর একটা কথা, তোমরা কি নামাজ পড়েছো? নামাজ কখনো বাদ দিও না। নামাজ হলো বেহেশতের চাবি।